তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন, আপনাদের মনে কিন্তু অবশ্যই এই প্রশ্নটা আসে যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো যদি এতই ভালো হয় বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যদি এতই ভালো হয়, তাহলে কেন সবাই এই বিজনেসে জয়েন করে না? কেন বেশিরভাগ মানুষ এই বিজনেসটাকে রিজেক্ট করে? কেনই বা এই বিজনেসের ব্যাপারে সবাই লোকে এত উল্টো পাল্টা বলে? তো আজকের ভিডিওতে পুরোটাই আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি। দেখুন, আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন এবং চাইছেন এই বিজনেসটাকে আরও ভালোভাবে শিখতে, তো তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের উপরে একটা নতুন কোর্স নিয়ে আসতে চলেছি। কোর্সের কী কী সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে আপনারা কী কী শিখতে পারবেন, সেই সমস্ত কিছু কিন্তু আমাদের কমিউনিটি পোস্টে খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হবে এবং সেখান থেকে আপনারা চাইলে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কাজগুলো আরও ভালো করে শিখতে পারবেন। তো সেই কোর্সটা কবে কি লঞ্চ করা হবে বা আপনারা কীভাবে সেই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারবেন, সেটা কিন্তু শীঘ্রই আমাদের ভিডিওতে বা কমিউনিটি পোস্টে আপলোড করে দেওয়া হবে। চলুন ফেরত আসা যাক আমাদের আজকের ভিডিওতে। যে টপিকটা ছিল সেটা হলো, কেন সবাই এই বিজনেসে জয়েন হতে চায় না বা এই বিজনেসের ব্যাপারে সবাই কেন নেগেটিভ বলে। দেখুন, এর ক্ষেত্রে আমি আপনাদের সাথে একটা সাধারণ উত্তর দিতে চাই আর চারটে লজিক্যাল উত্তর দিতে চাই। সাধারণ উত্তর যেটা হলো, দেখুন, একটা বিষয় হচ্ছে, এই বিজনেসে যদি সবাই জয়েন করে যায়, আপনি মনে করুন আপনি 5 বছর ধরে এই বিজনেসটা করছেন, আপনি এই বিজনেস থেকে একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট করলেন, আপনার ভালো 4 চাকা গাড়ি হলো, আপনি যাকে এই বিজনেসটা বলছেন সেই বিজনেসে জয়েন করে যাচ্ছে। এবার যদি আপনি সবাইকে এই বিজনেসে জয়েন করিয়ে দেন, সবাই যদি এই বিজনেসে জয়েন করে দেয়, তাহলে 5 বছর পর আপনি যে গাড়িটা কিনবেন, সেই গাড়িটা চালাবার জন্য ড্রাইভার আপনি কোথায় পাবেন? আপনি 5 বছর পর চুলদাড়ি যে কাটতে যাবেন, সেই চুলদাড়ি কাটার মানুষটাকে কোথায় পাবেন? আপনি 5 বছর পর যে ভালো করে বাড়িঘর বানাবেন, সেই বাড়িঘর বানানোর মানুষটাকে কোথায় পাবেন? এটা এক প্রকার সামাজিক ভারসাম্যটাকে বজায় রাখার। যদি সবাই এই বিজনেসে জয়েন করে যায়, তাহলে কিন্তু আপনি আর আপনার গাড়ি আপনাকে ড্রাইভ করতে হবে, আপনার দাড়ি আপনাকে কাটতে হবে, আপনার বাড়ি আপনাকেই বানাতে হবে। সেই কারণেই কিন্তু সবাই এই বিজনেসে জয়েন করছে না। তার একটা মেন রিজন হচ্ছে সমাজের যে ভারসাম্যটা, সেটাকে কিন্তু তারা বজায় রাখছে। এবার চলুন আসা যাক লজিক্যাল কিছু উত্তরে, যে তারা কেন এই বিজনেসে জয়েন করছে না। প্রথম কথা, একটা পয়েন্ট হচ্ছে, সেটা হলো তাদের মানসিকতা। দেখুন, মানুষের মানসিকতা এমন তৈরি হয়ে গেছে যে তারা নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে না। একটা জিনিস যদি আপনি দেখেন, আমাদের সব কিছু চেঞ্জেস হয়েছে। কী কী চেঞ্জেস হয়েছে আপনি দেখুন। আমাদের যে স্মার্টফোনটা, এটা আগে কী ছিল? এটা আগে একটা কিপ্যাড ফোন ছিল, তারপরে সেটা কী হয়েছে, এখন স্মার্টফোনে রূপান্তরিত হয়েছে। এর আগে মানুষ কী করতো? ধুতি পাঞ্জাবি পরতো। এখন তারা কি করছে না, নর্মাল শার্ট জিন্স তারা পরছে। এরকম আগে মানুষ কুড়ে ঘরে থাকতো, এখন কিন্তু তারা বাস করছে কোথায় না, একটা পাকা বাড়িতে। এরকমভাবে কিন্তু আমাদের প্রতিটা জিনিসের চেঞ্জেস হয়েছে। চেঞ্জেস হয়নি কিসের বলুন তো? একটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমে, আর একটা দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের আর্নিং সিস্টেমে। মানে আমাদের এই দুটো জায়গায় কিন্তু বেসিক্যালি চেঞ্জেস হয়নি। আর মানুষ এই জায়গাটাকে কিন্তু পরিবর্তন করতে চায় না। তারা এই বেশ ভালো আছি, রোজ 9টা থেকে 5টা চাকরি করছি, এই জায়গাটাকে কিন্তু তারা ভালোবেসে ফেলেছে। তারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চায় না, আর নতুন কিছুকে তারা দেখলেও তারা অ্যাকসেপ্ট করতে পারে না। যেরকম মানুষ যখন প্রথম নৌকো বানাতে আরম্ভ করেছিল, তখন তারা বলছিল প্রথমে তো নৌকো জলে ভাসবে না। যখন নৌকোটা ভেসে গেল, তখন বললো তারা নৌকোটা কিছু দূর গিয়ে ভেঙে পড়বে বা জলে ডুবে যাবে। তো এরকম প্রত্যেক মানুষেরই কিন্তু মানসিকতা, যে তারা নতুন জিনিসকে দেখলে, দেখুন 24 বছর নতুন নতুন বলতে বলতে কিন্তু 24 বছর হয়ে গেছে। আমাদের দেশ একমাত্র দেশ যেখানে কিন্তু কম্পিউটার, যেটা বাইরের দেশে হয়তো 40 বছর আগে শুরু হয়ে গেছিলো, সেই দেশ আমাদের দেশ প্রথমে ভাবনা চিন্তা করতে লেগে গেছিলো, কম্পিউটার আসলে তো লোকের জব চলে যাবে, লোকের বেরোজগার হয়ে যাবে। কিন্তু দেখুন, আজও মানুষ কিন্তু সেই কম্পিউটারটাকে অ্যাকসেপ্ট না করে, কম্পিউটারের যে নলেজটা বা কম্পিউটার যে পড়াশোনাটা, সেই পড়াশোনাটাকে বাদ দিয়ে আজও মানুষ সেই পড়াশোনাটা করছে যে পড়াশোনাটা করে তাদের আগে কয়েক কোটি বেরোজগার হয়ে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত ইন্ডিয়াতে মানুষ সেই পড়াশোনাটাই করছে যে পড়াশোনাটা করার আগে তাদের আগে কয়েক কোটি বেরোজগার। আপনাকে বললাম, তারা নিজেদেরকে পরিবর্তন করতে চায় না। চলুন আসা যাক দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হলো তারা পরাধীন থাকতে ভালোবাসে। দেখুন, আপনাকে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে আপনি কি সত্যিই স্বাধীন? আমরা স্বাধীন হয়েছিলাম কত বছর আগে, কিন্তু আজকেও ভারতবর্ষের প্রতিটা মানুষ কিন্তু স্বাধীন নয়। তার একটা বড় কারণ, আজকে দেখবেন কোনো একজন মানুষ, সে যদি চাকরি করছে, আমি কোনো প্রফেশনকে ছোট করতে চাই না, সেখানে তাকে কারোর কথা মতো চলতে হচ্ছে, সেখানে তাকে কারোর কথা মতো উঠতে হচ্ছে, তার কারোর কথা মতো বসতে হচ্ছে। তাহলে কিসের স্বাধীনতা? আজকেও তো তারা পরাধীন, আজকেও তাদের কারো কথা শুনে মেনে চলতে হচ্ছে। তারা এই পরাধীনতাটাকেই ভালোবাসে। তাদেরকে আপনি বললেন ভাই নিজের কিছু করে নে। আজকে যদি
ইন্ডিয়ার প্রত্যেক মানুষ নিজের কিছু করতে আরম্ভ করে, তারা যদি সরকারের ওপর নির্ভরশীল না থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ার যে আজকে পজিশনটা, সেই পজিশনটা কিন্তু একটা ভালো চেঞ্জেস হতে পারে। কিন্তু তারা চাকরির ওপরে নির্ভরশীল রয়েছে, আমাদের চাকরি চাই। কেন, তারা যদি কিছু করতে পারে তাহলে কিন্তু তাদের ইনকামটা হতে পারে, কিন্তু সেটা তারা করতে চাইবে না। আমাদের চাকরি চাই, কারণ আমাদের ছোটোবেলা থেকে পড়াশোনাতে শেখানো হয় ভালো করে পড়াশোনা কর, তোকে চাকরি করতে হবে। সেই জায়গাটাকে কিন্তু তারা চেঞ্জেস করতে পারে না, তারা পরাধীন থাকতেই ভালোবাসে। আর থার্ড নম্বর রিজনটা শেয়ার করার আগে আপনাদের সাথে পাশে একটা ফটোজ আমি শেয়ার করতে চাই। দেখুন, এর মধ্যে দেখানো রয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে কোন কোন দেশ কত টাকা ইনকাম করছে। আপনি যদি দেখেন, যেখানে ইন্ডিয়ার পপুলেশন সব থেকে বেশি, সেখানে ইন্ডিয়ার টার্নওভার কিন্তু সব থেকে কম। তার একটা কারণ, এখানকার মানুষের সব জানতা মনোভাব। আমি না সব কিছু জানি। যে মানুষটা হয়তো কখনো আইফোন ইউজ করেনি, যে মানুষটা এখনও কিপ্যাড ফোন ইউজ করে, সেই মানুষটা আপনাকে বলে দেবে আইফোন 15-এর কোন কোন ফিচার্স রয়েছে, আইফোন 15 কেন ব্যবহার করা উচিত নয়। যে মানুষটা কখনো নিজের হাতে ব্যাট বল ধরেনি, সে আপনাকে বলে দেবে বিরাট কোহলি কেন আউট হয়ে গেছে। যে মানুষটা কখনো নিজের বাড়িতে ভাত বানিয়ে খায়নি, সে মানুষটা আপনাকে বলে দেবে বিরিয়ানি খেয়ে যে বিরিয়ানিতে কোন জিনিসটা কম পড়েছে, বিরিয়ানির মাংসটা কেন সেদ্ধ হয়নি। মানে একটা কথা বলতে গেলে তারা সব কিছু জানে, তারা সবার ভুল ধরতে জানে। একটা জিনিস জানে না, সেটা হলো নিজের ভুল ধরতে। ইন্ডিয়াতে এত মানুষ কেন বেরোজগার হয়ে রয়েছে? তারা যদি আজকে থেকে কোনো একটা বিজনেস করতে আরম্ভ করে, তারা যদি নিজের জন্য কিছু করতে আরম্ভ করে, তাহলে কিন্তু তারা একটা বেটার লাইফ তৈরি করতে পারবে। তারা কিন্তু সেই জিনিসগুলো ধরতে পারে না। তাদের দিন শুরু হয় চায়ের দোকানে আর দিন শেষ হয়ে যায় চায়ের দোকানে, অথচ তাদের বাড়ির ফ্যামিলি মেম্বার ইনকাম করতে করতে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাদের পকেটে হয়তো ফুটো পয়সাও নেই, কিন্তু তারা আপনাকে বলে দেবে যে কোন কাজটা করলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। আপনি যদি তাদের সামনে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সম্বন্ধে আলোচনা করতে চান, ও নেটওয়ার্ক মার্কেটিং, ওখানে তো প্রোডাক্ট সেল করতে হয়। আরে ভাই, যদি সেল করাই বন্ধ হয়ে যায়, তাহলে কালকে থেকে তুই না খেয়ে থাকতে হবে। মার্কেটে যদি সেল করাই বন্ধ হয়ে যায়, চাল ডাল যে সমস্ত কিছু আসছে, প্রত্যেকেই তো কাউকে না কাউকে সেল করছে, তারা তো আমাদের কাছে সেল করছে, তার জন্যই তো আমরা খেতে পাচ্ছি। মার্কেট যদি সেলসটাই বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা কি খাবেন? কখনো প্রশ্ন করেছেন কাকাবাবুরা নিজেদেরকে? তো এটাই হচ্ছে বিষয়, যে কেন সবাই নেটওয়ার্ক মার্কেটিং করে না। তো আপনি যদি এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কাজ করছেন, তো আপনাদেরকে তো প্রথমেই একটা ভালো, যে ভগবান আপনাদের এইটুকু বুদ্ধি তো দিয়েছে যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন, একটা সঠিক সিদ্ধান্ত আপনি নিজের লাইফে নিয়েছেন, যেখানে আপনি পরাধীনতা থেকে বেরিয়ে নিজের একটা স্বাধীনভাবে বাঁচার একটা লাইফকে চুজ করেছেন। তো এর জন্য অবশ্যই নিজেকে থ্যাঙ্কফুল জানান, ভগবানকে থ্যাঙ্কফুল জানান, সেটুকু সিদ্ধান্ত নিতে তিনি আপনাদেরকে সাহায্য করেছেন। এটাই বলে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওর পয়েন্টগুলো ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর আমাদের যে নতুন কোর্সটা আসতে চলেছে, তার জন্য আপনারা কারা কারা এক্সাইটেড রয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।